সহজ পদ্ধতিতে রুবিক্স কিউব মিলানোর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এটা আমাদের দ্বিতীয় পর্ব। তো আমাদের যে প্রথম পর্বটা ছিল, আমরা সেই পর্বটাতে অলরেডি দেখে আসছি যে কীভাবে সাদার পাটটাকে মেলাতে হয়। সেই সাথে সাদার চারটা পাশের যে চারটা কালার আছে, ঠিক আছে, প্রত্যেকটা কালারেই কীরকম করে যেরকম করে টি মিলাতে হয়, ঠিক আছে, আমরা কিন্তু সেগুলো অলরেডি প্রথম পর্বে দেখে আসছি। যদি আপনি সেই প্রথম পর্বটা না দেখে থাকেন, তবে আপনার জন্য সেই প্রথম পর্বের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দৌড় দিয়ে গিয়ে সেই প্রথম পর্বটি আপনি একবার করে দেখে আসবেন, কারণ প্রথম পর্ব না দেখলে আজকের এই দ্বিতীয় পর্বটাও ঠিকঠাকভাবে হয়তো আপনি বুঝতে পারবেন না। যাই হোক, যারা ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন, আমি ধরেই নিচ্ছি আপনারা সকলেই সেই প্রথম পর্বটি অন্তত একবার হলেও দেখে আসছেন। তো আপনারা যদি সেই প্রথম পর্ব দেখে থাকেন, মানে সাদার পাট সহ সাদার চারটা পাশে চারটা কালারের টি মিলাতে পারেন, তাহলে আপনাদেরকে এখন যেটা করতে হবে, সাদার পাটটাকে একদম হাতের বাঁ পাশে দিয়ে দিবেন। এটাকে বাঁ পাশে দেওয়া হয়ে গেলে লাস্টের যে লেয়ার আছে, একদম যে লাস্টের লেয়ার আছে, সো এখন আপনাকে প্রত্যেকটা সাইডের লাস্টের লেয়ারের এই যে মাঝখানের গুটি আছে, আপনাকে দেখতে হবে যে লাস্ট লেয়ারের মাঝখানের গুটির দুইটা সাইডের, এই যে দেখেন এটার দুইটা সাইড আছে, দুইটা সাইডের কোনো একটা সাইডে হলুদ কালার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি লাস্ট লেয়ারের মাঝখানের গুটির দুইটা সাইডের কোনো একটা সাইডে হলুদ কালার থাকে, তাহলে সেই গুটি নিয়ে আমরা কাজ করতে পারবো না। যদি হলুদ কালার না থাকে, আমরা তবেই কেবল সেই গুটি নিয়ে কাজ করতে পারবো। সো চলুন আমরা একটু একটু করে চেক করি। তো আমরা যদি আসলে এই সাইডটার কথা চিন্তা করি, তাহলে লাস্ট লেয়ারের মাঝখানের গুটি হচ্ছে এইটা। সো এটাতে এক পাশে দেখতে পাচ্ছি হলুদ ও আরেক পাশে দেখতে পাচ্ছি লাল, তাইলে আমরা এখানে হলুদ পাচ্ছি। যেহেতু এখানে হলুদ আছে, তার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। তাহলে আবার চলে যাই তার পরবর্তীটাতে। সো এখন যদি আমরা আসলে এই সাইডটার কথা চিন্তা করি, তাহলে লাস্ট লেয়ারের মাঝখানে গুটি এইটা। তো এক পাশে দেখতে পাচ্ছি নীল, দেন আমরা আরেক পাশে দেখতে পাচ্ছি হলো হলুদ। সো আমরা কিন্তু এইখানটাতেও হলুদ পাইতেছি, যার মানে আমরা কিন্তু এটা নিয়েও কাজ করতে পারবো না। তাহলে চলুন আবার তার পরেরটাতে চলে যাই। লাস্ট লেয়ারের মাঝখানের গুটি এইটা, আমরা এক পাশে সবুজ দেখতে পাচ্ছি অ্যান্ড আরেক পাশে লাল দেখতে পাচ্ছি, তাইলে আমাদের কিন্তু এখানে হলুদ নাই, যার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এখন কি কাজ করব? লাস্ট লেয়ারের মাঝখানের গুটির এই যে উপরের সাইডে যে কালারটা থাকবে, আমাদেরকে সেই কালারটার সাথে মাঝখানের কালারটা কিন্তু এরকম করে মিল করতে হবে। চলেন তাহলে মিল করি। তো এখানে দেখতে পাচ্তেছি আমরা, এখানে আছে সবুজ কালার অ্যান্ড এইখানের যে মাঝখানের গুটি এইখানে আছে লাল কালার, তাহলে এখানে সবুজের সাথে তো লাল মিলতেছে না, তাই না? তো যেহেতু মিলতেছে না, তো সেজন্য আমরা এটাকে ঘোরাতে থাকবো। সো একবার ঘোরাই যদি, তাহলে এখানে সবুজের সাথে নীল মিলতেছে না, আবারও ঘোরাই, এখানে সবুজের সাথে কমলা, তারপরেও মিলতেছে না। তো এটা যতক্ষণ পর্যন্ত না মিলবে আপনি ঘোরাতেই থাকবেন, তারপর এটা ঘোরাতে ঘোরাতে মিলে যাবে। আবার ঘোরাই, চলেন। সো আবার যদি ঘোরাই, তাহলে দেখতে পাচ্তেছেন যে আমাদের কিন্তু এটার সাথে এটা অলরেডি মিলে গেছে। যদি এটার সাথে এটা এরকম করে মিলে যায়, তাহলে দেখব যে এইটার এই যে বিপরীত পাশে যে কালারটা থাকবে, আমরা দেখব সেটা সামনে আছে নাকি পিছনে আছে। সো আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে এইটার এই যে বিপরীত পাশের কালারটা লাল, তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আসলে এটা সামনে আছে। সো এইটার এই যে বিপরীত পাশের যে কালার, এটা যদি সামনে থাকে তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে, আর যদি এটা পিছনে থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য একটা দিকে ঘোরাইতে হবে। সো আমরা যদি এখন লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, এটা হচ্ছে সামনে। তো যদি কখনো এটা এরকম সামনে থাকে, তাইলে আপনি যেটা করবেন, এই যে ডান পাশের লেয়ার আছে এটাকে একবার নিচের দিকে ঘোরাবেন, তারপর উপরের যে লেয়ার আছে এটাকে একবার বাঁ দিকে ঘোরাবেন, দেন ডান পাশের লেয়ারটাকে আবার উপরে তুলে দেবেন, এরপর উপর লেয়ারটাকে একবার করে ডান দিকে ঘোরাই দেবেন। জাস্ট আপনি এতটুকু করবেন, ঠিক আছে? তো এতটুকু করার পর সাদার কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন যে এখান থেকে একটা সাদা কালার চলে গেছে। এই যে দেখেন, এখান থেকে একটা সাদা কালার চলে গেছে। এটা কোথায় চলে গেছে? নিচে চলে আসছে। সো এখন আমাদেরকে এটা নিচ থেকে একদম উপরে তুলতে হবে। এটাকে আমরা কিভাবে উপরে তুলবো? সো এটা খুবই সিম্পল ব্যাপার। দেখেন, এইটাকে যদি আমি ঘুরিয়ে একটু ডান পাশে রেখে দিই, এরকম করে ডান পাশে রেখে দিলাম, তারপর এটাকে আমি যদি এরকম করে নিচে নামাইয়ে দিই, বা পাশের লেয়ারটাকে আবার এটাকে এটার কাছে দিয়ে দিই, দেওয়ার পর আবার এরকম করে যদি আমি উপরে তুলে দিই, ঠিক আছে, তাহলেই কিন্তু সেই আগের মতো হয়ে গেল। সো এটা খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যদি আরেকবার করে দেখে, এটা কীরকম ছিল বলেন তো? এটা ছিল কিন্তু এই যে কীরকম, এই যে এরকম ছিল, তাই তো? সো এখন যদি আপনি এটাকে একদম সরাসরি বাঁ পাশের লেয়ারটাকে নিচে ঘোরান, তাহলে এটা কিন্তু নিচে চলে যাবে। তো তাইলে কিন্তু এটাকে আপনি আর এটার কাছে নিয়ে আসতে পারবেন না। সো এই জন্য আমরা যেটা করব, আমরা এইটাকে ঘুরিয়ে ডান পাশে রেখে দিব, রেখে দেওয়ার পর বাঁ পাশের লেয়ারটাকে নিচে নামিয়ে এটাকে এটার কাছে দিয়ে দেবো, এরকম করে, ঠিক আছে? এরকম করে এটাকে এটার কাছে দেওয়ার পর এরপরে এরকম করে আমরা একদম উপরের দিকে তুলে দেবো, তাইলেই কিন্তু সেই আগের মতো হয়ে গেল। সো এটা খুবই সিম্পল ব্যাপার। সো আশা করি কেউ এখানে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করবেন না। আচ্ছা,
সো এতটুকু যদি হয়ে যায় তাহলে সেই আগের নিয়মটা করব, আমরা এটাকে আবারও হাতের বাঁ পাশে দিয়ে দিব, এই যে সাদা কালার এটাকে আবারও হাতের বাঁ পাশে দিয়ে দিব, দিয়ে আবারও আমরা প্রত্যেকটা সাইডে লাস্ট লেয়ারের এই যে মাঝখানের গুটির কাজ করতে থাকবো। তো আমরা এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা সাইডের 2টা করে লেয়ার এরকম করে পুরোপুরিভাবে মিলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেম কাজটা করতে থাকবো। ওকে, তাহলে চলেন আমরা আবারও সেই সেম কাজটা করি। সো আমরা যদি আসলে এখন যদি এই সাইডটার কথা চিন্তা করি তাহলে লাস্ট লেয়ারের মাঝখানে গুটি এটা এক পাশে হলুদ দেখতে পাচ্ছি এবং এক পাশে কমলা দেখতে পাচ্ছি, তাইলে কিন্তু আমাদের এখানে হলুদ আছে, যার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আবার তার পরেরটাতে চলে যাই, লাস্ট লেয়ারের মাঝখানে গুটি এক পাশে নীল অ্যান্ড আরেক পাশে লাল দেখতে পাচ্ছি, তাইলে কিন্তু এখানে হলুদ নাই, যার মানে এটা নিয়ে এখন কাজ করবো। এখন কি কাজ করতে হবে? এই লাস্ট লেয়ারের মাঝখানের গুটির যে উপরের সাইডের যে কালার আমাদের সেই কালারটার সাথে মাঝখানের কালারটা মিল করতে হবে। চলেন মিল করি ঘুরিয়ে ঘুরিয়ে। সো এরকম করে যদি ঘোরাতে থাকি তাহলে এক সময় এটার সাথে এটা এরকম মিলে যাবে, এই যে মিলে গেছে। তো এরকম মিলে গেলে কি করতে হয়? যদি এরকম মিলে যায় তাহলে এইটার যে বিপরীত পাশে যে কালার আছে দেখতে হবে এটা সামনে আছে নাকি পিছনে আছে। সো এইটার এই যে বিপরীত পাশে কালার এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটা পিছনে আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যদি এটার বিপরীত পাশের কালার সামনে থাকে তাহলে একটা নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে, আর যদি এটা পিছনে থাকে সো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অন্য আরেকটা দিকে ঘোরাইতে হবে। তো এইটা যদি সামনে থাকে তাহলে কোন দিকে ঘোরাইতে হয় একটু আগেই দেখাইলাম, তো এখন দেখাবো এটা যদি পিছনে থাকে তাইলে কোন দিকে ঘোরাইতে হবে। সো যেহেতু এইটা এরকম করে পিছনে আছে তাহলে যদি এরকম করে পিছনে থাকে তাহলে ডান পাশের লেয়ারটাকে একবার সামনের দিকে ঘোরাবেন, দেন একদম নিচের লেয়ারটাকে এরকম করে ডান দিকে ঘোরাবেন একবার, এরপর ডান পাশের লেয়ারটাকে নিচে নামাই দিবেন, এরপর এই যে নিচের লেয়ার আছে এটাকে আবার একবার করে বাঁ দিকে ঘোরাই দিবেন। ঠিক আছে, জাস্ট আপনারা এতটুকু করবেন। তো এতটুকু করার পর সাদার কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন একটা কালার চলে গেছে। কোথায় চলে গেছে? নিচে চলে আসছে। সো এখন আমাদেরকে এটাকে আবার তুলতে হবে উপরে। কীভাবে এটাকে উপরে তুলবো? সেই আগের নিয়মে, খুবই সিম্পল ব্যাপার। এটাকে একবার ঘুরিয়ে বাঁ পাশে রাখবো, ডান পাশের লেয়ারটাকে নিচে নামাবো, এটাকে আবার আমরা এটার কাছে দিয়ে দিব। ঠিক আছে, তারপর আবার এরকম করে আমরা জাস্ট এরকম করে উপরে তুলে দেবো। ঠিক আছে, তাইলেই কিন্তু সেই আগের মতো হয়ে গেল। তো আমরা এটাকে সেই আগের মতো এটাকে আবারও হাতের বাঁ পাশে রাখবো, রেখে আমরা দেখবো যে প্রত্যেকটা কালারে এরকম করে 2টা করে সাইড আসলে মিলছে কিনা। এখনও কিন্তু প্রত্যেকটা কালারে 2টা করে সাইড মিলে নাই, বাট একটু একটু মিলতেছে, যে লাল কিন্তু মিলে গেছে পুরোটা। সো একইভাবে লালের মতো করে প্রত্যেকটা কালারেই কিন্তু এরকম করে 2টা করে সাইড যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? ততক্ষণ পর্যন্ত আমরা সেম কাজ করব। সো চলুন তাহলে আবার করি। তো আমরা যদি এখন এই সাইডটার কথা চিন্তা করি, লাস্ট লেয়ারের মাঝখানে গুটি এক পাশে কমলা অ্যান্ড আর এক পাশে হলুদ। তো এখানে হলুদ আছে, এটা নিয়ে তো কাজ করা যাবে না। তাহলে চলুন আবার তার পরেরটাতে চলে যাই। লাস্ট লেয়ারের মাঝখানে গুটি কমলা অ্যান্ড আর এক পাশে সবুজ, তাইলে আমাদের কিন্তু এখানে হলুদ নাই, যার মানে এটা নিয়ে কাজ করব। তো এখন কি করতে হবে? লাস্ট লেয়ারে এই যে এখানে মাঝখানে গুটির সাথে আমাদের এখানে মাঝখানে কালারটা মিল করতে হবে। তাহলে মিল করি, চলেন ঘুরাইয়ে ঘুরাইয়া। সো যদি ঘুরাইতে ঘুরাইতে এই যে মিল হয়ে গেল, এবং এটার সাথে মিল হয়ে যাওয়ার পর এইটার বিপরীত পাশের যে কালার আছে সেটা কোথায় আছে? সামনে আছে নাকি পিছনে আছে? এই দেখেন এবার কিন্তু সামনে আছে, এই যেটার বিপরীত পাশের কালার সবুজ এবং সামনে আছে। সো এটা যদি সামনে থাকে কোন দিকে ঘুরাইতে হয় একটু আগেই দেখাইছি। যদি এটার এরকম করে বিপরীত পাশের কালারটা সামনে থাকে তাহলে এই যে আমাদের যে একদম ডান পাশের লেয়ার আছে এটাকে একবার করে এরকম নিচের দিকে ঘোরাবেন, এরপর উপর লেয়ারটাকে একবার করে বাঁ দিকে ঘোরাবেন, এরপর ডান পাশের লেয়ারটাকে আবার উপরে তুলে দেবেন, এরপর উপর লেয়ারটাকে একবার করে ডান দিকে ঘোরাই দেবেন। জাস্ট এতটুকু করবেন। করার পর সাদার কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন একটা কালার কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। সো এখন এটাকে আমাদের আবার উপর তুলতে হবে। কিভাবে উপরে তুলবো? জাস্ট এটাকে এরকম করে ঘোরাবো, ঘুরিয়ে ডান পাশে রেখে দিব, এটাকে নিচে নামাই আবার এটাকে এটার কাছে দিয়ে দেবো এরকম, দেন এটাকে আবার এরকম করে আমরা উপরে তুলে দেব। ঠিক আছে, তাইলেই সেই আগের মতো হয়ে গেল। তো এখন আবার সেই আগের নিয়মটাই করব। এটাকে আবারও হাতের বাঁ পাশে রাখবো, রেখে দেখবো প্রত্যেকটা কালারে কি আমাদের এখনও 2টা করে সাইড মিলছে না, এখনও মিলে নেই, কিন্তু একটু একটু মিলতেছে। ঠিক আছে, তাহলে চলুন সেই আগের নিয়মটা আবার করি। লাস্ট লেয়ারের মাঝখানের গুটি এক পাশে লাল অ্যান্ড আরেক পাশে হলুদ, তাহলে হলুদ পাশে কাজ করা যাবে না। আবার তারপরটাতে চলে যাই। লাস্ট লেয়ারের মাঝখানের গুটি কমলা এক পাশে ও আরেক পাশে হলুদ, তাহলে এখানেও হলুদ আছে, কাজ করা যাবে না। লাস্ট লেয়ারের মাঝখানে গুটি নীল ও আরেক পাশে আমরা পাচ্ছি হলুদ, সব জায়গায়তে হলুদ। আচ্ছা, এরপরটাতে দেখি। লাস্ট লেয়ারের এই যে মাঝখানের গুটি এক পাশে কমলা ও আরেক পাশে নীল, তাহলে এখানে হলুদ নেই, কাজ করতে পারবো। তখন কি কাজ করতে হবে? লাস্ট লেয়ারের এই যে মাঝখানের গুটির যে কালার থাকবে আমাদের সেই কালারটার সাথে মাঝখানে কালারটা মিল করতে হবে। চলেন ঘুরাই ঘুরাই মিল করি। তো
তো এটা অলরেডি মিল হয়ে গেছে। তো মিল হয়ে যাওয়ার পর এটার এই যে বিপরীত পাশে যে কালার আছে এটা কই আছে, সামনে নাকি পিছনে? এই দেখেন এটা পিছনে আছে। তো এটা যদি পিছনে থাকে তাহলে যেটা করব, এই যে ডান পাশের লেয়ার আছে এটাকে একবার সামনের দিকে ঘোরাবো, তারপরে যে নিচের লেয়ার আছে এটাকে একবার এরকম ডান দিকে ঘোরাবো, তারপরে এই যে ডান পাশের লেয়ার নিচে ঘোরাবো, নিচের লেয়ারটাকে একবার এরকম করে আমরা বাঁ দিকে ঘোরাই দেবো। জাস্ট আমরা হচ্ছে এতটুকু করব। তো এতটুকু করার পর আবার সাদার কাছে চলে যাব, গিয়ে দেখবো একটা কালার নিচে চলে গেছে, এটাকে আবার আমাদের আনতে হবে উপরে। কীভাবে উপরে আনবো? ওই যে সিম্পল ব্যাপার, এটাকে ঘুরিয়ে আমরা বাঁ পাশে রাখলাম, রাখার পর এটাকে আবার নিচে নামাইলাম, এটাকে আবার এটার কাছে দিয়ে দিলাম, এরপর উপরে তুলে দিলাম, তাহলে আবার মিলে গেল। এখন এটাকে আবারও হাতের বাঁ পাশে রাখবো, রেখে এখন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন পুরোপুরি দুইটা করে, মানে দুইটা করে শাড়ি প্রত্যেকটা কালারেই এখন আমাদের মিলে গেছে। তো এখন যদি আমরা এই যে লাস্টের লেয়ারটাকে সলভ করতে পারি, একদম যে লাস্টের লেয়ার, আমরা যদি এই লাস্টের লেয়ারটাকে সলভ করতে পারি তাহলে আমাদের এই ফুল রুবিক্স কিউবটা কিন্তু একদম সলভ হয়ে যাবে। তো এই লাস্টের লেয়ারটাকে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। সো এই পর্ব আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।